নতুন সংসার, নতুন নতুন ভাবনা, নতুন নতুন জিনিসপত্র, নতুন নতুন মানুষের আগমন এই গামলার জীবনে। সেখানে অনেকটা টাকার প্রয়োজন। একটা সংসার কি ওই কয়েকটা দিনের ভাবনা চিন্তাতেই একটা সংসার কি গোছানো যায়? একটা সংসার গোছাতে গেলে যেমন ভালো মানুষের ভালো মানসিকতার প্রয়োজন, সেরকম কিন্তু তার সাথে পয়সাটাও প্রয়োজন। তাই বুঝি গামলা নিজের সন্তানকে বিক্রি করতে আরম্ভ করে দিল। আজকের এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের মুখে একদম এইরকম সোপাটে মারবে বন্ধুরা। না আমার ভিডিও বলছি না, গামলার ভিডিও। সেই সমস্ত মানুষেরা, সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কিনা সন্দীপ দাকে দিনের পর দিন বলে গেছে সে তার সন্তানকে বিক্রি করছে। আমরা যেখানে জানি একটা ডেলি ব্লগ মানে আমরাও যখন আমাদের ডেলি ব্লগ আইডিতে ভিডিও দিই, বাড়িতে কে গেস্ট আসছে, বাড়িতে বাচ্চার জন্মদিন কবে, বাচ্চা কখন স্কুল যাচ্ছে, কি খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, তার A to Z কিন্তু আমরা আমাদের ব্লগিং এর মধ্যে তুলে ধরি। কারণ ডেলি ব্লগ মানেই তো আমাদের নিত্য জীবনে যেটা ঘটছে সেটাই আমরা ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। সেটাকেই তো ডেলি ব্লগ বলা হয়, তাই না? সেখানে দাঁড়িয়ে কিছু কিছু নোংরা মেন্টালিটির মানুষ শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে সন্দীপ দার দিকে বিশাল বড় একটা অ্যালিগেশন দেয় যে সে তার সন্তানকে বিক্রি করে খাচ্ছে। এখানেই না সন্দীপ দার প্লাস আমাদের একটা জয়, যে আর যাই হোক সন্দীপ দাকে কিন্তু তার সন্তানকে সামনে দাঁড় করিয়ে বলতে হয়নি যে আমার বাচ্চাকেও আমি এই স্কুলে ভর্তি করব, আমার বাচ্চাকেও আমি এই অনলাইন ক্লাসে দেব, যেটাতে কিনা পুরোপুরি বোঝা গেল যে একটা প্রমোশনাল ভিডিও করলো, যেখানে ছেলের নাম তাকে নিতে হলো। দেখো কি অবস্থা, একটা মা নিজের জন্য দুটো সোনার আংটি কিন্তু তৈরি করে ফেলতে পারছে। মা নিজের জন্য মাসে প্রায় অনেক টাকা শপিং করতে পারছে, অথচ ছেলের জন্য কি এনেছিল? রূপোর আংটি। না মায়ের ভালোবাসা সোনার উপর দিয়ে কখনো বিচার হয় না। কিন্তু যখন আমরা প্রশ্ন করেছিলাম যে তোমার তো যোগ্যতা আছে ছেলেকে একটা সোনার আংটি তৈরি করে দেওয়ার, তখন কিছু ভিউয়ার্সদের উত্তর দিয়েছিল কামলা কি, যে যখন আমার সামর্থ্য হবে তখন আমি ছেলেকে সোনার আংটি করে দেব। ও ছেলের বেলায় তোমার সামর্থ্য হলো না, আর নিজের বেলায় সোনার আংটির সামর্থ্য হয়ে গেল। ও ছেলেকে প্রচন্ড ভালোবাসলে একটা মায়ের মায়া মমতা ঠিক এইখানে গিয়ে দাঁড়িয়ে যায় যে সন্তানের জন্য রূপোর আংটি আর নিজের জন্য সোনার আংটি। এরপর চলে আসছি সন্দীপ দা আর যাই করুক, সন্তানকে আধপেটা খাওয়ায়, সন্তানকে খেতে দেয় না, ডাল দেয়, সন্তানটা এতটাই অনেকে বলে হাগরের মতো করে, অপরের পাত থেকে খাবার নাকি নিয়ে খায়। যদিও এটা আমরা প্রত্যেকে জানি, বাড়ির বাচ্চারা থাকলে বাড়ির যেই সমস্ত ফ্যামিলি মেম্বার্সরা থাকে, দাদু ঠাকুমা, এদের পাত থেকে ওদেরকে যতই খাওয়ানো হোক না কেন একটু আধটু কিন্তু নিয়ে খায়। ওটা ওদের পেটের খিদা না, ওটা সবাই বসেছে ওটা আমাকে খেতে হবে বলে না, চোখের খিদে সেই হয়েছে সেই বাচ্চাদের, প্রতিটা বাচ্চাদের কিন্তু এটা হয়। সেখানে দাঁড়িয়ে বাচ্চাটাকে নাকি খাওয়ানো পর্যন্ত হয় না, বাচ্চাটাকে খাওয়ায় না, বাচ্চাটা অথচ যথেষ্ট ফিট আছে, ঠাকুরের কৃপায় ও সুস্থ থাকুক, সুন্দর থাকুক, ফুটফুটে থাকুক। সেখানে দাঁড়িয়ে সন্দীপ দার ঝুনি দোষ। কিন্তু আজকে গামলা নিজের সন্তানকে প্রমোশনাল ভিডিওতে পর্যন্ত অ্যাড দিয়ে দিল। মানে বাচ্চা তার কাছে গেল না, বাচ্চাকে বিক্রি করতে আরম্ভ করে দিল। তাহলে বাচ্চা যখন সামনে যাবে তখন বাচ্চাকে নিয়ে ঠিক কি ভিডিও দেবে বন্ধুরা? আচ্ছা, এই যে অ্যাডটা করলো প্রমোশনাল অ্যাড, আমি নামটা এখানে নিচ্ছি না, সেখানে দিলে নাকি বাচ্চারা 5 to HS নাকি যাই হোক বললো, খুব সুন্দরভাবে নাকি পড়াশোনা করে। তোমাদের মনে আছে ও একটা অ্যাস্ট্রোলজি অ্যাপের কথা আমাদের সামনে প্রমোট করেছিল। তাহলে নিজের যখন কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার প্রয়োজন পড়েছিল তখন এই যে অ্যাপসটাকে ও প্রমোট করেছিল সেটার কাছে কেন যায়নি, কেন অন্য কোথাও গিয়েছিল? কারণ কি, সে খুব ভালো করেই জানে যে এই সমস্ত যারা যে মানে অ্যাডগুলো গামলার ভিডিওতে দিচ্ছে তাদের অবস্থা ঠিক কতটা দুরবস্থা। তাই এরকম একটা মানে একদম নোংরা মেন্টালিটির মেয়ের কাছে এদেরকে, যেখানে কিনা সন্তানের নামগন্ধ নেই, 1 বছর হতে চললো, সামনে মাসের 17 তারিখ এলে 1 বছর আসতে চললো, সেই মেয়েটার জীবনে বাচ্চার কোনো নাম গন্ধ, একটু নাম পর্যন্ত তার ভিডিওতে নেই, সেই মেয়ের আইডিতে নাকি একটা পড়াশোনার অ্যাপসকে প্রমোট করতে হচ্ছে। মানে তার সেই কোচিংটা ঠিক কতটা দুরবস্থা তোমরা বুঝতে পারছো। আমি তো রিকোয়েস্ট করব যে অ্যাডগুলো গামলা মানে দেবে না সেইগুলোতে একদম যাবে না, কারণ তাদের অবস্থা যদি ভালো হতো, এত ক্রিয়েটার আছে, এত ভালো ক্রিয়েটার আছে, তাদের কাছে না গিয়ে এই গামলার কাছে যেত, যেখানে কিনা বাচ্চার কোনো নামগন্ধই নেই। দ্বিতীয়ত হচ্ছে বাচ্চার বয়স 3 বছর পূর্ণ হলো। হাই ভগবান, মা নিজেকে সিঙ্গেল মাদার রূপে তুই যে বড়াই করছিস, তুই ভেবে দেখ যে বাচ্চার এজটা পর্যন্ত তুই ঠিকঠাক করে জানিস না। আমরা কিন্তু তোর বাচ্চার মা নয়,
আমরা কেউ মাসি, কেউ মাসি বলছি, কেউ পিসি, কেউ বা দিদি, কেউ বা ঠাম্মি, এরকম অনেকে আছে ওয়াইটিতে। তারা কিন্তু প্রত্যেকে জানে যে এখন ওই ছোট্ট বাচ্চার বয়স রানিং 3 বছর 9 মাস এরকম কিন্তু চলছে, তাই না? মানে ডেটটা না ধরলেও মাস হিসেবে হিসাব করলে 3 বছর 9 মাস চলছে। সামনে মাসের 17 তারিখ হলে গামলার সন্তানের থেকে ডিটাচ হয়েছে পুরো 1 বছর কমপ্লিট হতে চললো। যেখানে কিনা গামলার ভিডিওতে ইদানিংটা নাম নিচ্ছে নিজের স্বার্থে, তার আগে সন্তানের জন্মদিনে পর্যন্ত সন্তানের নাম নিয়ে একটি বারের জন্য বলেনি আমার সন্তান থাকুক দুধে ভাতে। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, মা হয়ে সন্তানের কাছে তো যেতে পারলাম না, দূর থেকে সন্তানের জন্য রইল বুক ভরা ভালোবাসা। এটা কিন্তু একটা মায়ের মুখ থেকে বেরোয়নি, কি আইনি জটিলতা। অথচ ওই সেবক এসে হঠাৎ করে এমন কিছু তার জীবনে উদয় করে দিল যে তারপর থেকে কিন্তু সন্তানের নাম নিতে আর আইনি কোনো জটিলতা তার জীবনে ছিল না বন্ধুরা। এইবার চলে আসছি সিঙ্গেল মাদার। আচ্ছা, আমি যতদূর জানি, দেখো গামলার মতো এত তো জানি না, যদি জানতাম তাহলে অনেক কিছু করে ফেলতে পারতাম এতদিনে। সিঙ্গেল মাদার আমার নিজেরই একটা বান্ধবী আছে, খুব ক্লোজ বান্ধবী, আমার ডেলি ব্লগেও তোমরা দেখতে পাবে, ও কিন্তু সিঙ্গেল মাদার। ওর সন্তানকে, ওর বিয়ে হয়েছিল রাজস্থান, এরকম টাইপের বিয়ে হয়েছিল, সন্তান স্বামীর সাথে বনিবনা না হওয়ার জন্য 3 মাসের সন্তানকে নিয়ে ও কিন্তু চলে এসেছিল। আজকে ওর বয়স হচ্ছে 5 বছর 3 মাস হবে, আমার ছেলের থেকে ওই 3-4 মাসের ছোট। তো সেখানে সেই 3 মাসের বাচ্চাটাকে আজকে 5.5 বছর, মানে 5 বছর 3 মাস অবধি মানুষ করছে একা পড়াশোনার দায়িত্ব, একা তার সমস্ত রকম রোগ অসুখ বিসুখ, তার নানান রকম যে পড়াশোনার সাথে সাথে যে অ্যাক্টিভিটিগুলো থাকে, সুইমিং, এছাড়া আদার্স যেই সমস্ত জিনিস একটা বাচ্চাকে নিয়ে স্বপ্ন, কোন দিকে গেলে আমার বাচ্চাটার ভবিষ্যৎ ভালো হবে, সমস্ত কিছু ওই মাটাই ডিসিশন নিচ্ছে, মাটাই ভাবছে। কিন্তু এখানে শুধু মুখে বলার জন্য নামকে বাঁচতে সিঙ্গেল মাদার, অথচ কামকে বাঁচতে কিছুই আমরা দেখতে পেলাম না। একটা বছরের মধ্যে এই মাদারকে, যে কিনা সিঙ্গেল মাদার হিসেবে নিজেকে বড়াই করছে, কোনো সময় আমরা দেখতে পেয়েছি যে ও সন্তানের জন্য একটা কিছু করেছে? সেখানে ও কোন হিসেবে সিঙ্গেল মাদার হিসেবে নিজেকে পরিচিতি দিল বন্ধুরা? কারণ আমি যেটুকুনি জানি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম যে সিঙ্গেল মাদার হিসেবে বাচ্চাটা সেই মায়ের কাছেই যাক, আর সিঙ্গেল ফাদারইও। সন্দীপ তাকে বলা চলে সিঙ্গেল ফাদার। সে 1 বছর ধরে তার সন্তানকে কোনো রকম মায়ের সাপোর্ট ছাড়াই একা খাইয়েছে, একা পড়েছে, একা স্কুলে পাঠাচ্ছে। অবশ্যই তার বাবা মা সাথে আছে, বাবা মা তো সাথে থাকবে, এটা একটা ন্যাচারাল বিষয়। কিন্তু সেখানে গামলা যে নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে মানে বড়াই করছে, সিঙ্গেল মাদারের একটা কাজ ও করে দেখাতে পেরেছে। সিঙ্গেল মাদার, চল ফাট এখান থেকে সিঙ্গেল মাদার। আগে সন্তানকে নিজের কাছে এনে 1 মাস দেখা যে হ্যাঁ সন্তান তোর কাছে সুস্থ আছে, ভালো আছে, সন্তানের জন্য তুই এই জিনিসগুলো করছিস, তারপর এই নামটা নিজের মুখে নিবি যে সিঙ্গেল মাদার। এইবার আসছি ও যে অ্যাপসটাকে প্রমোট করলো বন্ধুরা, যেই অ্যাপসটাকে ও প্রমোট করলো সেখানে কি বললো যে আমি আমার সন্তানকে ঠিক করে নিয়েছি যে ওইখানে কিন্তু জয়েন করব। ভাবো কথা, যে কিনা সন্তানের হাতে খড়িটাই দিয়ালো না, যে কিনা সন্তানের আদো কথাগুলোই মানে এখনো কানে আসতে পারলো না, বুঝে উঠতে পারলো না যে সন্তানের যে প্রথম মানে স্টেজ হয় পড়াশোনার, প্রায় একদম ছোট, তোমার যারা আমি যেমন দিয়েছিলাম কিডস জিতে, অনেকে আছে দেখবে অঙ্গনারীতে দেয়, তখন বাচ্চাদের মধ্যে যে একটা ভাবনা, জানো মা এটা শিখেছি, জানো মা ওটা শিখেছি, এই যে পাখির নাম, ফুলের নাম, ফলের নাম, এগুলো দিয়ে তো একটা বাচ্চার প্রথম ধাপটা আমরা শুরু করি, তাই না? যেটা কিনা মা করে, বাবারা কিন্তু অতটা করে না। বাবারা সময় কখন পায়? মায়েরা করে। যখন আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে, বলো তো এটা কি পাখি শোনা? যখন কোনো একটা গাছ দেখছে, এই গাছটাকে কি বলে তো ট্রি বলে। এইভাবে আমরা কিন্তু প্রাথমিক স্টেপটা আমরা কিন্তু মায়েরা তৈরি করি। তারপর কিন্তু সেই বাচ্চাটা আস্তে 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 কিন্তু সেই বাচ্চাটা পড়াশোনার মধ্যে, পড়াশোনা কি জিনিস আস্তে আস্তে কিন্তু জানতে শেখে। কিন্তু সেখানে এই যে প্রথম ধাপটা কে শেখাচ্ছে? ঠাকুমা। মা কেন শিখাচ্ছে না? মা কি কারণে বাড়ি থেকে বেরিয়ে গেল? মা পরকীয়াকে কেন্দ্র করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। মা যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, সিঙ্গেল মাদার হিসেবে যেই মা নিজেকে বড়াই করছে, সেই মা নিজের ডকুমেন্টস, সোনা গহনা, নিজের জামা কাপড়, ট্রলি ভর্তি জিনিসপত্র, এমনকি হাজব্যান্ডের ডকুমেন্ট নিয়ে চলে গেছিল, অথচ সন্তানকে নিতে ভুলে গেছিল। ও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে বলবে সন্তান নাকি তখন ঘুমাচ্ছিল। সন্তান যদি ঘুমায় তাকে ডেকে নিয়ে যাওয়া যেত না? না, তখন তো প্ল্যানটাই ছিল যে আমি এই বাড়ি থেকে বেরোবো এবং
এখান থেকে আমি যা আছে পুঁজি পাজা বেলেঘাটা সমস্ত কিছু নিয়ে আমি আমার নতুন জীবন শুরু করব, যেই জীবনে আমি উড়ো পাখির মতো শুধু একবার এডাল আর একবার ওডাল, এডাল আর একবার ওডাল আমি উড়বো। সেটা তো করতে পারলো না, কোনো ভাবতেও পারেনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার জীবনে এত কিছু সত্য সবার সামনে তুলে ধরবে। সেই মা আজকে নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে বড়াই করছে। সিঙ্গেল মাদারের না তুই মানে বিন্দু মাত্র ধারে কাছ দিয়ে যাস না, বুঝলি গামলা? সন্তানকে যেই প্রথম স্টেপটা মায়েরা শেখায় তুই তো সেটাই শেখাসনি। ঠাকুমা শিখিয়েছে একটা বাচ্চা স্কুলে গেলে আমরা আশায় বসে থাকি। এই যে সন্দীপা যেমন বলছিল যে কিষাণুর এক্সাম, এক্স্যাক্টলি আমাদেরও বাচ্চার এক্সাম চলছে, শুরু হবে। আমার বাচ্চা যথারীতি ড্রয়িং হয়ে গেছে, তারপরে তোমার হ্যান্ডরাইটিং হয়ে গেছে, এবার আরো যে আদার সাবজেক্টগুলো আছে সেইগুলো হবে। ও পরীক্ষায় কি লিখছে তার থেকেও বড় চিন্তা আমার হয় যে ও পরীক্ষায় গিয়ে কোয়েশ্চেনগুলো উদ্ধার করতে পারবে তো। লেখা তো অনেক পরের কথা, যে ওগুলো ম্যাম একটু বলে দেবে তো, কারণ ইংরাজিতে কোয়েশ্চেনগুলো আসবে, ওগুলো পুরোপুরি সঠিকভাবে পড়তে পারবে তো, তবে অ্যান্সারটা দিতে পারবে। মানে মাথার মধ্যে একের পর এক চিন্তা। সেখানে গামলা বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুলে কোন ভাষা শিখছে, মানে কি শিখছে, স্কুল থেকে এসে কি করছে না করছে, সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা না করে গামলা একটার সময় ঘুম থেকে উঠছে, ভিডিওর মধ্যে উংবাংচাং দেখিয়ে দিয়ে নিজেকে বড়াই করছে কি আমি সিঙ্গেল মাদার। সিঙ্গেল মাদারের তুই সামান্য টুকু অংশ কিন্তু তুই যাস না। হ্যাঁ, এখানে মন্দিরাদি ভাই যখন নিজেকে সিঙ্গেল মাদার হিসেবে পরিচিতি দিয়েছিল তখন কিন্তু আমরা কিছু বলিনি, কারণ কি ওর সন্তানকে কখনো ছাড়েনি গামলার মতো। অথচ গামলা ঠিক মন্দিরাদি ভাইয়ের স্টেপগুলো একের পর এক অবলম্বন করে বলছে সিঙ্গেল মাদার। তোমাদেরকে আমি একটা কমেন্টস একটু পড়ে শোনাতে চাই, কারণ এই কমেন্টসগুলো না পড়ে শোনালে নয়, জানো তো বন্ধুরা। একটু পড়ে শোনাচ্ছি। কালকে কিন্তু ওর কমেন্টসটা পড়ে শোনাবার আগে আর একটা কথা বলতে চাই। কালকে কিন্তু ওর একটা ডিভোর্স সংক্রান্ত বিষয় ছিল 10 তারিখ, যেটা কিনা আমার অনেক কদিন প্রায় 10-15 দিন আগের ভিডিওতে কমেন্টস এসেছিল, আমি পিন করেছিলাম, এমনকি আমি সেটা নিয়ে কথাও বলেছিলাম। তাহলে কালকের 10 তারিখে ডিভোর্সের বিষয় নিয়ে ও কিছুই আমাদের সামনে জানালো না, এমনকি ও কিন্তু যায়ও নি। হঠাৎ করে ভিডিওর লাস্টের দিকে ও আমাদেরকে কি বললো যে আমি এখন ডিভোর্স চাই না, আমার কাছে এখন মধ্য বিষয় হলো কি আমি নতুন কাউকেও চাই না, পুরাতন কাউকেও চাই না, আমি শুধুমাত্র আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই। ও তাই বুঝি? সন্তানকে নিয়ে বাঁচতে চাও বুঝি? আগের হাজবেন্ডের ডকুমেন্টস নিয়ে ফ্ল্যাট এগ্রিমেন্ট করাতে গিয়েছিলে, তখন যেটাতে ধরা পড়ে গেলে তখন কি করলে? বাবা মার নামে এগ্রিমেন্টটা করালে। চাপদারিওয়ালা ছেলেটা কে ছিল? দিনের বেলায় ফ্ল্যাটে তালা বন্ধ, রাত্রিবেলায় কি ভূত ওই ফ্ল্যাটে থাকছে? হ্যাঁ, ভূত ফ্ল্যাটে থাকছে। ওই যে ফোগলার কাকার ছেলের বিয়েতে গিয়েছিলে, একসাথে 3 জনে বেনারসি পরে থাম্বেল দিয়েছিলে, ওগুলো কে ছিল? ফোগলার রিলেটিভ ছিল না? তাহলে তুমি কি করে ওর সাথেও থাকছো না, আগেরটার সাথেও থাকছো না, পরেরটার সাথেও থাকছো না, শুধুমাত্র সন্তানকে নিয়ে থাকছো? আর কিভাবে যেন একটা অ্যান্সার দিয়ে দিল যে আমি ডিভোর্স চাই না। মানে সন্দীপদার বিয়ের কথা শুনে কি নিজের ডিসিশন চেঞ্জ করে নিল যে ওর জীবনে নতুন মেয়ে আসতে চলেছে, তাহলে আমি এখন ডিভোর্স দেবো না? আমি আর অনেকে ওকে কমেন্টস করেছে যে সন্দীপদা নাকি ওকে অনেক ফাঁসিয়েছে, তাই তুমি ওকে ডিভোর্স দেবে না, তুমিও ওকে একটা জায়গায় একদম ঝুলিয়ে রাখবে। তো ঝুলিয়ে রাখবে তো কি আছে? হয়তো সন্দীপদার কাছে তার এখন জীবন সঙ্গীটা নেই, কিন্তু তার সব থেকে জীবনের মহা মূল্যবান যে জিনিস বাবা, একটা সন্তান, সেটা তার কাছে আছে এবং সারা জীবন তার কাছেই থাকবে। জোর করে তুই আইনের দিক থেকে কেড়ে নিয়ে এই কিষাণুকে চলে গেলেও ভালোবাসার দিক দিয়ে কিন্তু কখনো কিষাণু যেই জায়গাটা তার বাবাকে ঠাকুমা দাদুকে দিতে পারবে সেই জায়গাটা কোনোদিনও তুই জোর করেও আদায় করতে পারবি না ছোট্ট কিষাণুর কাছ থেকে। সেটা হচ্ছে একটা মায়ের জায়গা, তুই জীবনেও কোনোদিনও কেড়ে নিতে পারবি না। কারণ একটা বাচ্চার যে শৈশব সময়টা তুই একজন মা হিসেবে মানে নজর দিয়ে জাস্ট কেড়ে নিয়েছিস। তোকে না মা বলতে জাস্ট লজ্জা লাগে। বন্ধুরা, কমেন্টসটা তোমাদের সামনে আমি একটু জাস্ট পড়ে শোনাতে চাই। কাল ডিভোর্স কেস এর ডেট ছিল, কিন্তু তুমি কোর্টে যাওনি, কারণটা খুব হালকা করে বললে। তোমার আর ডিভোর্স নিতে ইচ্ছা করছে না, কথাটা কিন্তু আমার ঠিক হজম হচ্ছে না। এটা যেন পার্লারে যাওয়ার কথা ছিল, পার্লারে যাওয়ার কথা ছিল না, আমার ভালো লাগছে না, আমি যাব না। ঠিক যেমন ওর ছুরির জন্য, হ্যাঁ আমি ঘুমিয়ে গেছি তাই আমি যাইনি, মানে একটা ইজি বিষয়। মানে জীবনটা যেন ছেলে খেলা, ওর নিজের জীবনটাকে যেমন ছেলে খেলা পেয়েছে তেমনি সন্দীপদার জীবনটাকেও কিন্তু ছেলে খেলা পেয়েছে। বন্ধুরা, তারপর লিখছে কিন্তু যেতে ইচ্ছা করলো না। কথাটাও ঠিক এমন এক লাইনে জাস্ট একটু ছুঁয়ে গেল, যেন এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। তার আগে পেছনে অনেক কিছু বললে,
অনেকের কাছেই মনে হয় কথাটা রেজিস্টার করেনি, তাই কাউকে এই নিয়ে প্রশ্ন করতে দেখলাম না। হয়তো বলতে চেয়েছে কেউ এই বিষয়টা নোটিস করেনি, তাই হয়তো বলতে দেখলাম না। সমস্ত ব্যাপারটাই কিন্তু খুব ধোঁয়াশা লাগছে আমার কাছে। হ্যাঁ দিদি ভাই, ধোঁয়াশা তো লাগবেই, কারণ ওকে এখন যেই সমস্ত ফন্দি ফিকির দিচ্ছে না চারিদিক থেকে, নানান পরামর্শদাতারা কিন্তু দিচ্ছে যে এই যে সন্দীপের বিয়ের একটা আভাস পাচ্ছি, সেখানে তুমি যদি ডিভোর্স দিয়ে দাও তাহলে কিন্তু ছেলেও হয়তো পাবে না, ডিভোর্স পেয়ে যাবে, সন্দীপ নতুন একটা সংসার করবে, ছেলেকে নিয়ে বিন্দাস একটা লাইফ করবে। তুমি যেহেতু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য সুখের একটা জীবন, যেটা অবৈধ জীবন করতে পারছো না, তুমি কিন্তু সন্দীপকে এত সহজে ডিভোর্স দিও না, তাহলে ও কিন্তু সুন্দর একটা জীবন তৈরি করবে এবং সেটাতে কিন্তু আরো মানুষ তাকে সাপোর্ট করবে আর তোমাকে আরো খারাপ বলবে, কারণ ওর পক্ষের মানুষদের তো কুটবুদ্ধির অভাব নেই নাই বন্ধুরা। তো ঠিক আছে, তুই ডিভোর্স দিবি না তো কি হয়েছে, তুই যে কি করতে চাইছিস সেটা তুই নিজেই জানিস না। ওই জন্য এক সময় বলছিস যে আমি যেই মানুষটার জন্য 5 বছরের সম্পর্ক ত্যাগ দিয়ে আমি চলে এলাম, কমিউনিটি পোস্টে আমি দিয়ে দিলাম, দুদিন পর তুই সেটাকে অস্বীকার করলি যে না আমি আর তাকে ভালোবাসি না। হঠাৎ করে তুই একদিনকে বলছিস যে ওই ছেলেটি হচ্ছে 10 টাকার চুল্লুকর, তার পরের দিনে তুই কি বলছিস যে অ্যানিভার্সারির উইশ করছিস। আবার হঠাৎ করে কোনদিন শুনছিস যে আইনি জটিলতার জন্য ছেলের নাম নেওয়া যাবে না, হঠাৎ করে আবার শুনছি ছেলেকে নিয়ে টাইটেল থাম্বেল, ছেলের জন্য এই কিনছি, ছেলের জন্য ওই কিনছি। তুই নিজেই কোনো স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে নেই, তুই কি করে জীবনে সফল হবি বলতো, কি করে সফল হবি? আর তুই যে সমস্ত মানুষদের পরামর্শ নিয়ে দিনের পর দিন নিজের জীবনটাকে আরো জটিলতম করে তুলছিস না, তারাই কিন্তু তোর জীবনে সব থেকে বড় সর্বনাশ ডেকে আনতে চলেছে, বুঝলি গামলা? বুঝে যদি না থাকিস না, ওই সমস্ত পরামর্শদাতাদের থেকে একটু জানিস যে সিঙ্গেল মাদার ঠিক কাকে বলে, কারণ এই সিঙ্গেল মাদারের ঘটনা আকসার কিন্তু এদিক ওদিক দেখা যাচ্ছে এবং সেখানে আমরা দেখতে পারি কি সিঙ্গেল মাদার হোক সিঙ্গেল ফাদার হোক, পুরো দায়িত্বটা কিন্তু একটা সন্তানের সেই বাবা কিংবা সেই মা নেয়, তবেই কিন্তু তাকে সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার বলা চলে। এখানে বাচ্চার এজটা পর্যন্ত জানে না, 3 বছর 9 মাস যার এজ তাকে বলছে 3 বছর পূর্ণ হলো, সেখানে তুই কি করে একটা সন্তানের দায়িত্ব নিবি রে? কি করে সন্তানকে পড়াশোনা শেখাবি? যেই সন্তানের হাতে করে তুই অ ক খ টা লেখা শেখালি না, সেই সন্তানকে তুই কোনো একটা অনলাইন অ্যাপসে পড়াশোনা করবার চেষ্টা করছিস, মানে ভাবনা চিন্তা করছিস? তোর লজ্জা করে না রে? হ্যাঁ, যখন সন্তানটা এসে বলবে মা জানো তো ঠাকুমি আমাকে এইভাবে অশিখিয়েছে, তুমি কেন আমাকে ওইভাবে অশিখিয়েছো, তখন তুই কি উত্তর দিবি? যে আমি কি কারণে তোকে ওই রকম ওই সময়ে শেখাতে পারিনি, কি উত্তর দিবি? কারণ প্রত্যেকটা মানুষের শেখাবার ধরন আলাদা। আমি যখন আমার ছেলেকে আমি বেশিরভাগটা পড়তে বসাই, তো ওকে আমি যেভাবে শেখাই না, ওর বাবার কাছে যখন মাঝে সাঝে পড়তে বসে আমি বলি তুমি ওইভাবে লিখবে না, আমি ওকে এইভাবে লেখাটা শিখিয়েছি। যেমন অনেকে দেখবে বলে হস্যইকার দীর্ঘইকার, আমি ওকে শিখিয়েছি হস্যিকার দীর্ঘিকার। তো এইগুলো না ও মানে একটা নার্ভাস হয়ে যায় যে মা বলছে হস্যিকার দীর্ঘিকার, বাবা বলছে হস্যইকার দীর্ঘইকার, তখন আমি বলি দেখো আমি ওকে এইভাবে শিখিয়েছি, তুমি ওকে এইভাবেই শেখাও, বড় হলে বুঝে যাবে যে এটা একই জিনিস। সেখানে তুই তোর সন্তানকে কি উত্তর দিবি যে কেন ঠাম্মি আমাকে শিখিয়েছে, কেন তুমি আমাকে সেই সময় শেখাওনি? তুই বলবি না যে আমি ওই এস সরকারের মানে ক্ষুধার্ত ছিলাম, তো এস সরকার আমাকে একটু খাবার দিয়েছিল, খাবারের গন্ধে 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 আমি চলে গিয়েছিলাম, নিজের সন্তানকে ছেড়ে রেখে। সিঙ্গেল মাদার, এখানে সিঙ্গেল মাদারের মানে বিন্দু মাত্র তুই পাশ দিয়ে যাস না, আবার বড় বড় কথা বলছিস সিঙ্গেল মাদার, আর ডিভোর্স দিবি না, সন্দীপদাকে ঝুলিয়ে রাখবি। ঠিক আছে, তুইও দেখতে থাক তোর জীবনে আর কি কি ঘটতে থাকে, বুঝলি গামলা? চলো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। একটা কথাও যদি ভুল বলে থাকি সিঙ্গেল মাদার সম্পর্কে প্লিজ কমেন্ট করে জানিও, কারণ আমার নিজেরই ক্লোজ বান্ধবীর সাথে মানে আমি জানি তো এই জিনিসগুলো ঘটে। কি বলবো, সেই বাবা কিন্তু জন্মদিনে উইশ করে, কিন্তু জন্মদিনে একটা গিফট পাঠায় না, তারপর তোমার অনেক রকম অনেক কিছু করে, অথচ সন্তানের কোনো দায়িত্ব নেয় না। সে ভাবনা চিন্তা করে সন্তান আমার বড় হয়ে কি হবে, অথচ সন্তানকে যে বড় হওয়াতে যে এত এত দায়িত্ব পালন করতে হয়, সেই দায়িত্ব কিন্তু সেই বাবা নেয় না। সেখানে কি অবস্থা একবার ভেবে দেখো এই গামলার। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো টাটা।